সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের সাতক শহরের মন্টুবাবু পাবলিক খেলার মাঠে সোমবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় দলীয় নেতৃবৃন্দ যা বললেন এরই অংশবিশেষ নিয়ে আজকের এই প্রতিবেদন। তারা চেয়েছিল বিএনপিকে দুর্বল করতে, আন্দোলন সংগ্রাম বন্ধ করতে, আর এর জন্য জাতীয়তাবাদী শক্তির উপর হামলা মামলা নির্যাতন করেছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বীরের সাথে বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে বিএনপির যে কর্মসূচি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে আপনার রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবন বাজি রেখে আপনার সাংগঠনিক কার্যক্রম অংশগ্রহণ করেছেন। আমি আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো, আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা হামলা মামলার শিকার হয়েছে, যারা গ্রেফতার হয়েছে, তাদের যেন মূল্যায়ন হয়। আমি তাদের সুরের সাথে ঐক্যমত পোষণ করে বলবো, বিএনপি এখন সুদীর। বাংলাদেশের মানুষ জানে আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এর জন্য আজকে বিএনপিতে বিভিন্ন শ্রেণী বিভিন্ন চিন্তার মানুষের দল নেমে গেছে। আমি বলবো আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, যারা নির্যাতিত হয়েছে, যারা হামলার শিকার হয়েছে, যারা মামলার শিকার হয়েছে, যারা গ্রেফতার হয়েছে, আগামী দিনে মানুষের ভিড়ে যেন আমার সেই সকল নির্যাতিত নেতা কর্মী হারিয়ে না যায়, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, এই আওয়ামী লীগ আমাদের শত শত নেতা কর্মীকে গুম করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে। আন্দোলন সংগ্রাম আমরা যখনই করতে গেছি আমাদের উপর হামলা হয়েছে। আমি আজকে এই সভায় বলবো, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন। এই আওয়ামী লীগ তারা খুন করেছে, তারা গণহত্যা করেছে। গণহত্যার দায়ে এই আওয়ামী লীগ দায়ী, হাসিনা দায়ী। তাই আগামী দিনে এই হাসিনাকে হত্যার দায়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আসবে, আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। দানের শেষ প্রতীক দেওয়ার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান। যতক্ষণ পর্যন্ত দানের শেষ কাউকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মাঠে যে সকল প্রার্থী রয়েছে সবাই বিএনপির প্রার্থী। আর দানের শেষে একমাত্র পথে যখন দানের শেষ নিয়ে আসবেন, যে নেতাই নিয়ে আসেন না কেন তার পিছনে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই পূর্ব মুহূর্ত পর্যন্ত আগামী যে কমিটি আসবে পৌর এবং উপজেলায়, সেই কমিটির নেতৃত্বে কোনো ভাইয়ের পক্ষে নয়, সেই কমিটির নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। আপনারা কি সবাই প্রস্তুত? অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন। আমরা ঐক্যবদ্ধভাবে তার আসার সকল ক্ষেত্র প্রস্তুত করে রাখবো। সেই দিনের জন্য আমরা সেই দিন পর্যন্ত এবং আগামীতে
বাংলাদেশের রাজনীতিকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে, একটি উন্নয়নমুখী বাংলাদেশ করতে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করব এবং যে কমিটি আসবে সেই কমিটি দ্বারা আমরা পরিচালিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাত হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলার আগামীর নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। খেয়াল রাখবেন, খালেদা জিয়া প্রায় 80 বছর বয়স, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি মিথ্যা মামলায় 6 বছর কারাভোগ করেছেন। আর আমরা বলি আমরা নাকি নির্যাতিত। খালেদা জিয়ার কষ্টের সাথে আমাদের কষ্টের তুলনা চলে? সিলেটের কোন নেতার তুলনা চলে? সাতকের কোন নেতার তুলনা চলে? সুনামগঞ্জের কোন নেতার তুলনা চলে? খালেদা জিয়ার কষ্টের সাথে কোন নেতার তুলনা চলে না। অতএব নেত্রী আমাদের খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, সেই দলকে সংগঠিত করার জন্য 24 ঘন্টার মধ্যে ক্ষেত্র বিশেষে 20 ঘন্টার চেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের কি মায়া নেই? তাদের প্রতি আমাদের দায়িত্ব নেই? আজকে আমরা এই মুক্ত মাঠে, এই ফুটবল খেলার মাঠে সমবেত হয়েছি। এই পুলিশ কম চালায় নাই, এই পুলিশ কম গুলি খরচ করে নাই। আজকে অনেকে আত্মহারা হয়ে গেছে। ওসি সাহেব থানায় ডাকে, 1 কাপ লিকার চা খাওয়ায়, সব ভুলে গেলেন। আগস্টের আগে, জুলাইয়ের আগে এই পুলিশ আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়নি। ভুলে যাবেন না, ভুলে গেলে চলবে না। আরেকজন বলতেছিলেন মঞ্চে বসে বিএনপির সুদিন এসেছে, মাঠে মাঠে বড় হয়েছি, জেলে জেলে সময় কেটেছে। আমরা মনে করি যতদিন পর্যন্ত জনগণের ভোট দ্বারা জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সুদিন আসতে পারে না। দেশে যেমন চক্রান্ত হচ্ছে, বিদেশেও চক্রান্ত হচ্ছে। দেশি বিদেশি চক্রান্তকারীরা বসে নেই। তারা এক এক সময় আমাদের এক এক নেতার কাঁধে ভর করে তারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। তাই বন্ধুগণ, অনুরোধ করি, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকে, আমরা যেন কেউ নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। সেই জন্য তারেক রহমান সাহেব বারবার বলছেন আমাদের ব্যবহার যেন হয় মার্জিত, আমাদের ব্যবহার যেন হয় বিশ্বাসযোগ্য, আমাদের ব্যবহার যেন হয় সুন্দর। বিএনপি এবং চাঁদাবাজি একসঙ্গে চলবে না, বিএনপি এবং সন্ত্রাস একসঙ্গে চলবে না। বিএনপি যদি ক্ষমতায় যেতে হয় জনগণের ম্যান্ডেট দ্বারা, জনগণের ভোট দ্বারা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। তাই বন্ধুগণ, আসুন সকলে মিলে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা মাঠে কাজ করি। কর্মী সভা হয়েছে যাতে আগামী দিন কমিটিগুলো হয়ে যায়। যখন শুনি আমরা কমিটি ভেঙেছি, কমিটি হয় না এখনো, নিজেরও লজ্জা লাগে, আপনাদেরও লজ্জা লাগে। আমরা খুব দ্রুত আহ্বায়ক কমিটি এবং ইউনিয়ন উপজেলা কমিটিগুলো দিয়ে দিতে চাই। আপনারা একটু আছেন না এবং স্বচ্ছতার সাথে যারা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করেছেন, মামলায় জড়িত হয়ে জেলে গেছেন, কেউ 3 বার 4 বার 5 বার। আপনাদের মনে আছে একবার আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা, আমরা 71 জন গুলিবিদ্ধ হয়েছি। সন্ধ্যা পর্যন্ত আমরা রাস্তায় টিকেছিলাম।
গোবিন্দগঞ্জে হামলা আমরা মোকাবেলা করেছি আপনাদেরকে, ছাত্রদের হামলা মোকাবেলা করেছি আপনাদেরকে সাথে নিয়ে। এই গত নির্বাচনেও গুলির মুখে, তুপের মুখে নির্বাচন বিরোধী মিছিল আপনারা করেছেন। গোবিন্দগঞ্জ আনুষ্ঠানিক ছাত্র যাওয়া সব জায়গায় আপনারা করেছেন। আমরা জানি কারা নির্যাতিত, কারা কারা জেলে খেটেছে, বাড়ি ঘরে থাকতে পারেন নাই। আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে আমাদের ওয়াদা, অবশ্যই এইসব নির্যাতিত নেতৃবৃন্দরা যারা মাথা নোয়ায় নাই, সাহসের সাথে মোকাবেলা করেছে, তারাই কমিটির সামনের কাতারে থাকবেন। ভ্যানগার্ডের মতো গণতন্ত্র রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। মাথা নোয়ার নাই। ছাত্রদের আন্দোলনের ইতিহাস অনেক সমৃদ্ধ নেতৃবৃন্দরা আমাদের, তেমনি ভাবে আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি করতে চাই। সময় ভালো, সময় গীত গাইবেন, ওয়ার্ড কমিটি করতে দেন, ইউনিয়ন কমিটি করতে দেন, উপজেলা কমিটি করতে দেন, কর্মীদের ভোটের মাধ্যমে করতে দেন, পৌরসভা ওয়ার্ড কমিটি করতে দেন, পৌরসভা কমিটি করতে দেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে উপজেলা বাজার 3-4 দিনের মধ্যে কমপ্লিট করবেন। আপনাদের আহ্বান করবে, আপনাদের নেতৃবৃন্দ এখানে আছে, 3 থেকে 4 দিনের বেশি দেওয়া যাবে না। উই আর কমিটেড। সুনামগঞ্জ জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশে আমরা আমাদের নেতা কর্মীদেরকে কমিটি উপহার দিব, যাতে মিছিলে শেষ ব্যক্তিটিও নিয়ে পদ পেয়ে বাড়ি যেতে পারে। কোন অবস্থাতেই মনে রাখবেন, কোন সুযোগ সন্ধানী নেতৃত্ব পাবেন না। মনে রাখতে হবে, আমরা এখন এমন একটি পর্যায়ে আছি, অনেক মানুষ এই কাফেলাতে আসবে, তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দরকার নাই, কিন্তু তাদেরকে বলতে হবে, নেতৃত্ব দিতে হবে যারা রাজপথে ছিলেন, আপনারা সাথে থাকবেন। মনে রাখবেন, রাজনীতিটা ভোটের, রাজনীতিটা জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের আস্থা অর্জনের। সেজন্যই জনগণের পাশে থাকতে হবে, জনগণকে ক্ষুব্ধ করা যাবে না। বিগত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আমরা অস্বীকার করি না, কিন্তু এটাও তো ঠিক 15.5 বছরে বিএনপি তার হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছে। আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি, জুনেদকে হারিয়েছি, চৌধুরী আলম হিরুকে হারিয়েছি। আমরা তো জানি না তারা জীবিত না মৃত। তাদের আত্মত্যাগকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জুলাই আগস্টেও বিএনপি তার 422 জন নেতা কর্মীকে হারিয়েছে। কাজে বিএনপির আত্মত্যাগ কারো আত্মত্যাগের সাথে কম নয়। কাজেই এই আন্দোলন সংগ্রাম, এটি জনতার সংগ্রাম, এটি একটি গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী আন্দোলন। সেটি শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবু সাইদ মুগ্ধদের শহীদের পরবর্তীতে বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল এবং বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, এবং গণ অভ্যুত্থানের কারণেই স্বৈরাচার ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। একটি জিনিস মনে রাখতে হবে, পলাতক স্বৈরাচার বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে কোনোদিন ফেরত আসে নাই। হিটলার যেমন ফেরত আসে নাই, লক্ষণ সেন যেমন ফেরত আসে নাই, পলাতক স্বৈরাচারও যতই হম্বিতম্বি করুক তাদেরও ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আজকে বলেন আপনারা অর্থনীতির কথা, আজকে বাংলাদেশে গার্মেন্টস, এই যে আমরা কাপড় পরি, এই কাপড় বিদেশে রপ্তানি হয়, শুরু করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা সংস্কারের কথা বলেন, সংস্কার নিয়ে শুধু করে বলতে চাই, গণতন্ত্রের কথা বলে স্বাধীনতা হয়েছিল, কিন্তু 11 মিনিটের মধ্যে বাকশাল কায়েম করেছিলেন। সংস্কার করেছিল কে?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান। 4টি পত্রিকা ছিল, সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সকল পত্রিকা খুলে দিয়েছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে লুটে পুটে খেয়ে তলাহীন ঝুড়ি বানিয়েছিল কে? এই পতিত স্বৈরাচারের পূর্বপুরুষেরা। এই তলা লাগিয়েছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে যত সংস্কার প্রত্যেকটির সাথে জড়িত বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমান। আর আপনাদের নেত্রী, আমাদের নেত্রী বিএনপির চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 91 ক্ষমতাসীন হওয়ার পরে তিনি প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংস্কারের নায়ক বেগম খালেদা জিয়া। জনগণের ভোটাধিকারের কথা বলেন, নিরপেক্ষ সরকারের অধীন ভোট দেওয়ার প্রচলন কে চালু করেছিল? তৎকালীন বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কাজেই সংস্কার বিএনপির রক্তে মিশে আছে। বিএনপি জানে এই নতুন জেনারেশন, নতুন প্রজন্ম কি চায়। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে খাপ খাইয়ে চলতে পারার নাম আধুনিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সেই জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান 2022-এর ডিসেম্বর মাসে ঘোষণা করেছিল 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি। 2023-এর 13 জুলাই সকল রাজনৈতিক দল মিলিতভাবে ঘোষণা করেছিল 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, যেটি আজকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। কাজেই সংস্কার তো বিএনপি সব সময় এক ধাপ এগিয়ে আছে। যারা সংস্কারের কথা বলেন, আমরা তাদেরকে বলতে চাই, সাধুবাদ দিতে চাই। আসেন, আধুনিকতায় বিশ্বাস করেন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি খাপ খাইয়ে চলা, দেশের প্রয়োজনের কথা চিন্তা করতে চান। কিন্তু মনে রাখতে হবে, এই চিন্তা শুরু করেছে বিএনপি তার জন্মলগ্ন থেকে। এবং সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার একদিনে শেষ হয় না। সংস্কার চলমান, নদীর স্রোত যেমন চলতে থাকে, সংস্কারও মানুষের চাহিদার সাথে সাথে প্রতিদিন তার সংস্কার রূপ বদলায়। সেই অনুযায়ী যখন খাপ খাইয়ে চলতে পারবেন, সেটি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক দল, এবং সেটি হচ্ছে সংস্কার। কাজেই পুরনো ধ্যান ধারণাকে নিয়ে আঁকড়ে ধরে রাখার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। কাজেই আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা আমার ভাইকে শহীদ করলো, যারা আমার ভাইকে গুম করলো, তাদের বাংলাদেশের মাটিতে বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নাই। বিচারের সম্মুখীন হতে হবে, তারপরে রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। রাজনীতি যে কেউ করতে পারেন। জনগণের কাছে কর্মসূচি নিয়ে যাবেন, জনগণ কর্মসূচি গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, কোনো অবস্থাতেই তাতে কোনো বাধা নাই। কিন্তু ভাই, আপনারা ইলিয়াস আলীর হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই 2200-এরও বেশি মানুষ জুলাই আগস্টে শহীদ হয়েছে। 30,000-এরও বেশি মানুষ হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এইটার বিচার তো হতে হবে। আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের জীবন আজকে দুর্বিষহ। প্রত্যেকটা জিনিসের হিসাব তো আপনাদেরকে দিতেই হবে। মনে রাখতে হবে, আপনারা রাজনীতি করতে চান, অবশ্যই করবেন, বাট বিচারের সম্মুখীন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 4.5 মাস আপনাদের বয়স হয়েছে। আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতা করে। আমরা ডক্টর ইউনূস স্যারের সরকারকে সহযোগিতা করতে চাই, এবং আমরা এটাও চাই, যারা লুটপাটের সাথে সম্পর্কিত, যারা আমার ভাইকে খুন করেছে, যারা আমার ভাইকে গুম করেছে, এবং যারা আমাদেরকে পঙ্গু করেছে, অর্থনীতি লুটপাট করেছে, দেশের মানুষের অধিকার হরণ করেছে, 14 নির্বাচন বিনা ভোট, 18 নির্বাচন রাত্রের ভোট, আর 24-এর নির্বাচন আমি আর ডেমির ভোট, এটির সাথে যারা সম্পৃক্ত, প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অবস্থাতেই তাদেরকে বিচার ছাড়া ছেড়ে দেওয়া যাবে না। যদি করেন
শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আগে আমরা বলতে চাই, আজকেও যে সমস্ত জায়গায় কেউ কেউ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেন, আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে আমরা যখন দেখি রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয়, কাউকে যদি আমরা দেখি হত্যা করা হয়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী দেশপ্রেমিক মানুষের সাথে থাকবে এবং অধিকার হারা মানুষের সাথে থাকবে। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আপনাদের অধিকার আদায় হচ্ছে। অর্থাৎ আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নিঃসংকোচ চিত্তে দিবেন, নির্ভয়ে দিবেন, সেই পরিবেশ সৃষ্টি হবে। আপনার দেশ কে পরিচালনা করবে তার দায়িত্ব আপনারা নেবেন, আপনারা আপনাদের যে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দিবেন সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। ততক্ষণ পর্যন্ত বিএনপির প্রতিটি নেতা কর্মী আন্দোলন সংগ্রাম শুধু নয়, রাজপথে থেকে পাহারা দিবে। আজকে যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য, বাংলাদেশটি হচ্ছে এই ভূখণ্ডে আমরা যারা থাকি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, এবং সাঁওতাল বলেন আর গারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মারমা বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরু না। আমাদের পরিচয় আমাদের নেতা দিয়ে গিয়েছেন, আমরা বাংলাদেশি। কাজে আমরা সবার সমান অধিকারে বিশ্বাস করি, সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। কোনো অবস্থাতেই কারো ধর্ম পালনে কেউ বাধা দিবে সেটা বিএনপির নেতা কর্মীরা হতে দেবে না। মনে রাখবেন, আপনারা আন্দোলনে ছিলেন, গৌজ বলেছে আমাদের দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। দেশের মধ্যে এক স্বৈরাচার পালিয়েছে, তার দোসররা বাংলাদেশে আছে, লুটে পুটে ব্যাংক সব খালি করেছে, তাদের হাতে টাকা আছে, তাদের হাতে অবৈধ অস্ত্র আছে। মনে রাখবেন, কোনো কিছুকে ভয় পাওয়ার কারণ নাই, কারণ আজকে প্রমাণিত অস্ত্র কোনো কাজে দেয় না। আমরা যারা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না, আপনার আমার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাজেই আমাদেরকে এই ছাতকে সবচেয়ে বেশি প্রয়োজন আজকে জাতীয় ঐক্য, এবং সেই ঐক্য যদি আমরা আজকে প্রমাণ করতে পারি, আজকে যদি আমরা যেমন আপনারা এক ছাদের নিচে আজকে মিলন ভাই এবং মিজান সহ এই বিএনপি নেতা কর্মীরা আপনারা একত্রিত হয়ে আজকে যে সুশৃঙ্খল ভাবে সার্থক ভাবে আপনারা কর্মী সভা করলেন, সেটি হচ্ছে ঐক্যের প্রমাণ। গ্রামে গঞ্জে ছড়িয়ে যাবে, সবাই বলবে বিএনপি আজকে এক, বিএনপি আজকে ঐক্যবদ্ধ। কাজে মনে রাখতে হবে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্র আপনারা সাকসেসফুল হইতে দিবেন না। মনে রাখতে হবে, কর্মীরা আপনারা যদি মিলিত থাকেন, কোন নেতা আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না। আমাদের নেতা শহীদ জিয়া রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। কাজেই মনে রাখতে হবে, আমরা কোনো ভাইয়ের লোক না, আমরা ধানের শীষের লোক, আমরা বিএনপির লোক, এবং এইভাবেই হবে আমাদের আত্মপরিচয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।